জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ছোটবেলায় একটা খেলনা ভেঙেছিল দেখে চিৎকার করে কান্নাকাটি করেছো, এখন ওই খেলনার কোনো মূল্য আছে? তোমার প্রতি কারো গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয়, আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায়। গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণে একে বলা হয় প্রেজেন্ট। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। ব্যস্ততা একটা অজুহাত, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। দুঃসময়ে যে আপনার পাশে থাকতে পারে না, সুসময়ে আপনার পাশে থাকার অধিকার তার নেই। ভালোবাসা আর অবহেলা কখনো পাশাপাশি থাকতে পারে না। হাজারো অবহেলা কিংবা অবজ্ঞার পরেও আপনার আন্তরিকতা এবং ভালোবাসা একটা মানুষকে আপনার করে দেবে ভাবছেন? একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। আমরা যখন জীবনে হাতের কাছে সব কিছু পাই তখন কিছুই মনে হয় না। যখন আমাদের কাছে কিছুই থাকে না, আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি। একমাত্র কারোর অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি। একটা সময় কতটা বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না। হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো একটু বেশি আবেগী হয়। এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে। মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী। জীবনের গল্প এত ছোট নয় যা একদিনে তা ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এইসব নিয়েই বাঁচতে হবে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। সুন্দর শরীর থাকুক বা না থাকুক, মুখের কথাগুলো অন্তত সুন্দর রেখো। কারণ মানুষ চেহারাগুলো ভুলে গেলেও মানুষের সুন্দর ব্যবহার আর সুন্দর কথাগুলো কখনো ভোলে না। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখ দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তারই নাম বন্ধুত্ব। কেউ একজন থাকা বোধ হয় খুব দরকার, যাকে দিনের শেষে সব কিছু বলা যায়। কিছু কিছু স্বপ্ন সত্যি হবে না জেনেও কল্পনা করতে খুব ভালো লাগে। জীবনটা একটা গল্প, যেখানে দুঃখটাই বেশি, সুখটা খুবই অল্প। শুধু সুখ নয়, দুঃখটাও জীবনের একটি অংশ। ছোট্ট এই জীবন হেসে কাটাও, সব দুঃখ ভুলে মন থেকে বাঁচো। উদাস হয়ে কি হবে? আনন্দে বাঁচো, নিজের জন্য না হলেও আপনজনের জন্য বাঁচো। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। কি ভালোই না হতো যদি হারিয়ে যাওয়া সেই পুরনো দিনগুলো আর একবার ফিরে পাওয়া যেত। কেউ যদি তোমাকে শুধু তার প্রয়োজনের সময় স্মরণ করে, তাহলে তাকে ভুল বোঝো না। কেননা তুমি তার জীবনের সেই আলো যা শুধু অন্ধকারেই দেখা যায়। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। কেউ মূল্য দিক বা না দিক,
তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন উপরওয়ালা। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই হয়ে যায়। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, বিনিময় হবে হৃদয়ের। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগানের জন্য দৌড়ায়। 2-4 দিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব হলো ভালোবাসা। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারবেন না। সফলতার 4টি টিপস। 1. অপরের কথা মন দিয়ে শুনুন। 2. পরিকল্পনার সাথে কাজ করুন। 3. প্রতিটি কাজে ধৈর্য রাখুন। 4. সামাজিক নেটওয়ার্ক মজবুত রাখুন। 5. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 6. শেখার ইচ্ছে বাড়ান। 7. সময়ের মূল্য দিন। 8. নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন। সহজ হও কিন্তু সহজলভ্য হও না। সাবধানী হও কিন্তু ভীতু হও না। চঞ্চল হও কিন্তু বেপরোয়া হও না। অগোছালো হও কিন্তু লক্ষ্যহীন হও না। গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হও না। আধুনিক হও কিন্তু উচ্চ শৃঙ্খল হও না। বড় হও কিন্তু অহংকারী হও না। চিন্তা একদিন চিতাকে হেসে বলল, তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই। তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই। তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি। তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি। তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য। পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকে ভালোবাসি, তাকে না পেলে অভিযোগ তো করবই। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো।